কজি তোদের নানা আছে? তোদের নানা আছে তো? এই গজলটা তোরা একটু শোন। কোনোদিন নানার পকেট মেরেছিস? হ্যাঁ, এই নানার পকেট মারিসনি কোনোদিন? নানার পকেট থেকে টাকা চুরি করিসনি? নবীজি এবং হাসান হুসেন নানা নাতির যুদ্ধ, কেমন যুদ্ধ ছিল? আমার নবী পাক কেমন নানা হিসাবে কেমন ছিল, এবং ইমামে হাসান ইমামে হুসাইন তারা নাতি হিসাবে কেমন ছিল। খুব মনোযোগ দিয়ে এই গজলটি শুনতে হবে। বহুদিন আগেকার গজল, তারপরে ভাইরা ফরমাইশ করেছে নানা নাতি কেমন হওয়া উচিত, এবং হাসান হুসেন বড় না নবী পাক বড়, এই গজলটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একদিন ইমামে হাসান ইমামে হুসাইন দুই ভাই একদিন যুক্তি করেছে, ভাইজান আমরা নানা জানের কাছে যাব, নানা জানের কাছে জিজ্ঞেস করবো যে হে নানা, দুনিয়ার বুকে কে বড়, তুমি নাকি আমরা দুই ভাই বড়, এবং আল্লাহর কাছে সেরা কে, আল্লাহর কাছে বড় কে, তুমি বড় নাকি আমরা দুই ভাই বড়? তো আল্লাহ রসুল সেই সময় কে উত্তর দিয়েছিল, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ইমামে হাসান হুসাইনের মর্যাদা কোথায় আর নবী পাকের মর্যাদা কোথায়। কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে দেখেন। হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, হোসেন হাসান বলে নানা জান, বলো কে দেখে সেরা দু জাহানের বাদশাহ নাকি দুই নয়ন তারা, দু জাহানের বাদশাহ নাকি দুই নয়ন তারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। ইমামে হাসান ইমামে হুসাইন নবী পাক হুজরার মধ্যে আছেন, যখন গিয়ে প্রশ্ন করলো নানা তুমি বড় নাকি আমরা বড়, তখন আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেল, কি উত্তর দেবে আল্লাহ রসুল খুঁজে পাচ্ছেন না। এমন অবস্থায় আল্লাহ রসুল তিনি মনে মনে করলেন, আমি যদি হাসান হুসেনকে বলি ও হাসান ও হুসাইন তোমরা তো দুই ভাই, তোমরা দুই ভাই আমার কলিজার টুকরা, তোমাদেরকে আমি ছোট করতে পারবো না, আর আমি নবী আমি নিজেও ছোট হতে পারবো না, অর্থাৎ তাদেরকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়। তখন আমার নবী একটা বুদ্ধি খাটালো, বুদ্ধি খাটিয়ে হাসান হুসেনকে কি বলছে দেখেন। শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশা, শোনো হুসাইন আমি হলাম দো জাহানের বাদশা, তোমরা হলে উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা, তোমরা হলে উম্মত আমার ও গো প্রিয় নওয়াসা, এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, এবার বলো তুমি বড় নাকি তোমার নানা, কুল মাখলো সৃষ্টি আমার ওরে কি জানো না, কুল মাখলো সৃষ্টি আমার ওরে কি জানো না, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল বলছেন ও হাসান ও হুসাইন তোমরা দুই ভাই হচ্ছ আমার উম্মত আর আমি হচ্ছি নবী, অর্থাৎ তোমরা দুই ভাই ঠিক করো তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নানা নবী হয়ে বড় হব। এমন অবস্থায় হাসান হুসাইন আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক উপরে করেছে। হাসান আর হুসাইন বলছে নানা ঠিক আছে মেনে নিলাম আমরা দুই ভাই তোমার উম্মত আর তুমি হচ্ছ নবী, তবে নানা তোমার কাছে একটা প্রশ্ন করি। বলে হ্যাঁ বাবা বলো। বলে নানা তোমার মায়ের নাম কি? আল্লাহ রসুল বলছেন আমার মায়ের নাম হচ্ছে আমিনা। বলছে তোমার আব্বার নাম? বলছে আমার আব্বার নাম আব্দুল্লাহ। হাসান হোসেন বলছে না না তোমার মা আমিনা কি জান্নাতের রানী? তোমার মা আমিনা কি নবী পাকের বেটি? তোমার মা আমিনা কি কোনো নবীর মেয়ে? আল্লাহ রসুল বলেছিল না। তখন হাসান হোসেন বলছে না না তবে আমার মা ফাতেমা তো জান্নাতের রানী এবং সে তো নবী পাকের মেয়ে। তাহলে তোমার মা বাপ সাধারণ মানুষ, আমার মা বাপ সাধারণ মানুষ নয়, তথাপিও তুমি কেমন করে বড় হতে পারো? আমি হাসান আমরা হুসাইন আমরা দুই ভাই হচ্ছি বড়, কেননা আমার মা জান্নাতের রানী এবং আমার মা হচ্ছে নবী পাকের মেয়ে। তাহলে তোমার মা তো সাধারণ মানুষ, তুমি কেমন করে বড় হও? কি বুদ্ধি আল্লাহ পাক দিয়েছিল, কবি লিখছে দেখেন। শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নবী আল্লাহ আমার জান্নাতে
রানী নবী নবী আম্মা আমার জান্নাতের রানী নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ সারা নানা তোমার মাতা পিতা সাধারণ মানুষ সারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা আমার মাতা পিতার কাছে কেমন বড় তারা বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা না বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা আল্লাহ রাসূল চিন্তা করছেন তাই তো আমার মা আমিনা তো জান্নাতের রানী নয়, আমার মা আমিনা তো কোনো নবীরও মেয়ে নয়, কিন্তু ফাতেমা তো জান্নাতের রানী, ফাতেমা আবার আমার মেয়ে। এখন হাসান হোসেন ঠিক কথা বলেছে। আল্লাহ রাসূল চুপ হয়ে গেল, কোনো উত্তর খুঁজে পায় না। তখন হাসান হোসেন বলছে, না না আর একটা প্রশ্ন করবো? বলে বলো বাবা। বলে না না তোমার নানির নাম কি? হাসান হোসেন নবীকে প্রশ্ন করছে, না না তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা। তখন হাসান হোসেন বলছে, না না তোমার নানি বাররাকে কতজন চেনে? তোমার নানি বাররাকে কতজন চেনে? তোমার নানি বাররার নাম তো কেউ শুনেনি, আপনারা শুনেছেন নাকি? কেউ তো শুনেনি। তবে আমার নানি কেটে জানো? আমার নানি হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পাকের স্ত্রী এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে মুআল্লায় বসে বসে একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিল, সেই নারী হলো আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? কেমন করে বড় হতে পারো তুমি? এই কথা শুনে আল্লাহ রাসূল আর নিজেকে ধরে রাখতে পারলো না। আহারে কি ব্রেন বুদ্ধি আল্লাহ পাক ইমাম হাসান হুসেনকে দিয়েছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখা দিয়া সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে শেখা দিয়া তোমার নানির নামটি শুনেছে বলো কারা তোমার নামের নাম দিও বা শুনেছে বলো কারা আমার নানি ছিল নানার কলি চার টুকরা আমার নানি ছিল নানার কলি চার টুকরা বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা বলো বলো কেশা খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল চুপ হয়ে গেল, কোনো উত্তর খুঁজে পেল না। আর কি বলবে, উত্তর খুঁজে পায় না। এমন অবস্থায় ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই বলছে, ভাইজান চলো নানাকে আর ডিস্টার্ব করা যাবে না, হয়তো কোনো বেয়াদবি হয়ে গেছে, আমার নানাজান চুপ হয়ে গেছে। তখন হাসান হোসেন দুই ভাই মিলে নানাজানকে বলছে, নানা একটা শেষ প্রশ্ন করব, একটা শেষ প্রশ্ন হবে, তোমাকে আর কোনো ডিস্টার্ব করব না নানা, একটা লাস্ট প্রশ্ন করব। এই প্রশ্নের মাধ্যম দিয়ে বোঝা যাবে তুমি বড় নাকি আমরা বড়। কি প্রশ্ন? কি প্রশ্ন তোমরা করতে চাও? হাসান আর হুসেন বলছে, নানাজান একটা শেষ প্রশ্ন হচ্ছে, তোমার নানা বড় নাকি আমার নানা বড়? এখন যদি তোমার নানা বড় হয় তাহলে তুমি বড়, আর যদি আমাদের নানা বড় হয় আমরা বড়। এখন নবী পাকের নানা কি বড় হতে পারে? হাসান হুসাইনের নানা থেকে নবী পাকের নানা বেশি বড় হবে নাকি? হাসান আর হুসাইন বলছে, নানা যদি তোমার নানার গুণ বেশি হয় তাহলে আজকের বিজয়, আজকের জিতে যাবে তুমি, আজকের তুমি বড় হবে। আর যদি আমাদের নানার গুণ বেশি হয়, আমাদের নানার গুণ বড় হয়, তাহলে আজকের দুই ভাই আমরা জিতে যাব, আমরা হব দামি, সবচেয়ে দামি। তাহলে তোমার নানার তুমি কত বাড়াতে পারো দেখি, আর আমার নানা আমরা কত উঁচুতে তুলবো আমরাও দেখছি, দেখি তোমার নানা বড় কিনা আমার নানা বড়। শেষ কথা কবি লিখছে, ও গো নানা করি এবার শেষে একটি সওয়াল দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল দেখবো এবার তোমার আমার নানার কি যে কামাল তোমার নানার কেউ চেনে না শোনেনি নাম কোনদিন তোমার নানার কেউ চেনে না শোনেনি নাম কোনদিন আমার নানা নবীর নবী রহমতে আলামিন আমার নানা নবীর নবী রহমতে আলামিন বলো বলো কেশা
কাছে পিয়ারা না বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা না বলো বলো কেসে খোদার কাছে পিয়ারা। ইমামে হাসান ইমামে হুসাইন বলছে ওনারা তোমার নানার নাম তো কেউ কোনোদিন শোনেনি, তবে আমার নানা হলো রহমতাল লিল আলামিন, যিনি কুল কায়নাতের নবী এবং আল্লাহ পাকের খাস বন্ধু হলো আমার নানা। তাহলে তুমি কেমন করে বড় হতে পারো? তখন আল্লাহ রাসূল ইমামে হাসান ইমামে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল, ও হাসান ও হুসাইন, আমি নবী হতে পারি, তবে তোদের মর্যাদা আল্লাহ পাক অনেক উপরে করেছে বাবা, তোদের মর্যাদার কাছে আজকের আমি কিছুই নয়, তোরাই বড় বাবা, তোরাই বড়। আহারে, ইমামে হাসান ইমামে হুসাইন তাদের দুই ভাইয়ের মর্যাদা কোথায়, আল্লাহ পাক তাদের কোথায় আজকের মর্যাদা দিয়েছে দেখেন। সেই জন্য প্রত্যেকটা যুবকের জান্নাতে যাবার সরদার হবে ইমামে হাসান ইমামে হুসাইন। সেই ইমামে হাসান ইমামে হুসাইনের কথা আমাদের অতটা ভালো লাগে না। আমরা যখন এরকম মিলাদ মাহফিল করি, গজল টজল বলি, অনেক মানুষ আছে যারা আসে, আবার অনেক মানুষ আছে যারা চলে যায়, তো তাদের ইচ্ছা, তারা যেটা ভালো বোঝে। চলেন আর একটা গজল আপনাদেরকে শোনাবো। আমার গজলের বই কিছুটা এখনো আছে, আমি 3টি বই উপহার করবো আজকের এই গ্রামের মানুষদের জন্য। যতজন দর্শক আছেন, ইতিপূর্বে 2টো বই উপহার করেছি বাচ্চাদের, এবার করব বড়দের জন্য।